আসসালামু আলাইকুম। যা করলে আগামী নির্বাচনে নিশ্চিত বিজয় হবে জামাতের। জামাতকে কয়েকটা কাজ করতে হবে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য, তাহলে ইনশাল্লাহ নিশ্চিত আগামী নির্বাচনে জামাত বিজয়ী হবে। জামায়াতের পক্ষে বিশাল জোয়ার তৈরি হয়েছে সারা বাংলাদেশে। জামাতের আমির যেখানে যাচ্ছেন সেখানে প্রত্যেকটা সমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। জামাত সারা বাংলাদেশে একটা জোয়ার তৈরি করতে পেরেছে, একটা জাগরণ তৈরি করতে পেরেছে জামাতের পক্ষে। এটা জামাত তার কৌশল দিয়ে করছে এবং তার কর্ম দিয়ে করছে। জামাত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে জামাত জনগণের পক্ষে রাজনীতি করছে, দেশের পক্ষে রাজনীতি করছে। জনগণ যে রাজনীতি চেয়েছে, জনগণ যে রাজনীতি পছন্দ করেছে, সেই রাজনীতি জামাত করেছে। এজন্য জামাতের পক্ষে ব্যাপক জনমত সংগঠিত হয়েছে, জামাতকে ব্যাপক সমর্থন দিচ্ছে, যেটার একদম স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। আরো আগে 5টা বিশ্ববিদ্যালয় পরপর জামাত বিজয়ী হয়েছে। এটা কোনো চারটাখানি কথা না, এটা কোনো সাধারণ কথা না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5টা বিশ্ববিদ্যালয় যে ভূমিধস বিজয় পেয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুবই সিগনিফিক্যান্ট যে 5টা বিশ্ববিদ্যালয় শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারেক জিয়া এসেও বিএনপির ভাগ্যের পরিবর্তন করতে পারেনি, ছাত্র দলের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। এই 5টা বিশ্ববিদ্যালয়ে তারেক জিয়া প্যানেল দিয়েছেন, তারেক জিয়ার প্যানেল পরাজিত হয়েছে। তার মানে তারেক জিয়া পরাজিত হয়েছে, তার মানে তারেক জিয়ার রাজনীতি বাংলাদেশে পরাজিত হয়েছে। এবং তারেক জিয়া যে বাংলাদেশে আসার পর বিএনপির নেতাকর্মীরা যে আশায় ছিলেন যে তারেক জিয়া আসলে ম্যাজিশিয়ানের মতো সবকিছু পরিবর্তন করে ফেলবেন বাংলাদেশের রাজনীতিতে, যেটা বিএনপির 5ই আগস্টের পর বিএনপি জনপ্রিয়তা ব্যাপক ধস নেমেছে। তারেক জিয়া ঠিক আসলে, তারেক জিয়া দেশে আসবেন, এসে দলের নেতৃত্ব দিবেন এবং সারা দেশ বিএনপিময় হয়ে যাবে। তাই তার কিছুই হয়নি। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে তারেক জিয়া যত জায়গায় সভা সমাবেশে যাচ্ছে তত জায়গায় ব্যাপক উপস্থিতি নেই, মানুষ হচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যেইভাবে আশা করেছিল যে ব্যাপক জনসমাগম হবে, জনসমুদ্রে হবে এক একটা মহাসমাবেশ, সেটা হয়নি। কারণ বেগম খালেদা জিয়া যে রাজনীতি করছেন এবং যেই বিএনপির নেতৃত্ব দিয়েছেন, তারেক জিয়া রাজনীতি সেখানে নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার সেই রাজনীতি ধারণ করেন না তারেক রহমান। এই জন্য তারেক রহমানের বিএনপি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। এখন জামাতকে যেটা করতে হবে আগামী নির্বাচনে নিশ্চিত করার জন্য, ক্ষমতায় যাওয়া নিশ্চিত এটা, কারণ ব্যাপক জ্বর তৈরি হয়েছে জামাতের পক্ষে। 1 নম্বর হলো জামাতকে এটা নিশ্চিত করতে হবে প্রশাসন যেন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে, তাদের দায়িত্ব পালন করে। প্রশাসন যেন কারো পক্ষ অবলম্বন না করে, কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ যেন না করে। প্রশাসন জামাতের প্রতি যে আচরণ করবে, একই আচরণ যেন বিএনপি, এনসিপি সহ অন্যান্য যে ইসলামী আন্দোলন আছে অন্যান্য দলগুলির সাথে করে। এক কথা হলো প্রশাসন যেন সম্পূর্ণরূপে নিরপেক্ষ থাকে, নিরপেক্ষভাবে প্রশাসন তার দায়িত্ব পালন করে, এটা নিশ্চিত করতে হবে। সেটা হোক সামরিক প্রশাসন, হোক সিভিল প্রশাসন, নির্বাচনকালীন যেই প্রশাসন থাকবে তারা, এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে। কারো প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো যাবে না, কারো প্রতি কোনো ধরনের আনুগত্য দেখানো যাবে না, এটা নিশ্চিত করতে হবে প্রশাসন থেকে। তাহলে অর্ধেক কাজ সেরে যাবে। আর বাকি অর্ধেক হলো ইয়াং জেনারেশনকে ভোটে নিতে হবে, ভোট কেন্দ্রে নিতে হবে। ইয়াং জেনারেশন যেদিকে হেলবে তারাই বিজয়ী হবে। এবার ইয়াং জেনারেশন জামাতের প্রতি হেলছে। এখন এই ইয়াং জেনারেশনকে অনেক কৌশল করা হবে, অনেক ষড়যন্ত্র করা হবে, অনেক নীল নকশা করা হবে ইয়াং জেনারেশনকে ভোট দানে বিরত রাখার জন্য। জামাতকে নিশ্চিত করতে হবে তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য। কারণ এই ইয়াং জেনারেশনের ভোট আছে 4 কোটির উপরে। এই 4 কোটি ভোটারের যদি ইয়াং জেনারেশনের যদি 3.5 কোটি ভোটও দেয়, তাহলে সেখান থেকে 3 কোটি ভোট জামাতের বাক্সে যাবে। জামাতের সবচেয়ে বড় শক্তি হলো 3টা জায়গা আমি উল্লেখ করতেছি। একটা ইয়াং জেনারেশনকে ভোট কেন্দ্রে নিতেই হবে, এটার কোনো বিকল্প নেই। 2 নম্বর হলো নারীদের ভোট আছে 4.5 কোটি বাংলাদেশে। এই 4.5 কোটি নারীদের ভোটের 80 থেকে 90% পাবে জামাত এবার ভোট। এই নারীদেরকে নিশ্চিত করতে হবে, কেন্দ্র নিতে হবে। এই নারীদেরকে কেন্দ্র নেওয়ার জন্য অনেক বাধা আসবে। ইতিমধ্যে বিএনপি দেশের বিভিন্ন জায়গায় এই নারীদেরকে বাধা দিচ্ছে। এই যে জামাতের নারী কর্মীরা যে বিভিন্ন জায়গায় ওনারা এই ভোটের প্রচারে যাচ্ছেন, সেখানে ব্যাপকভাবে ওনাদেরকে শারীরিকভাবে পর্যন্ত লাঞ্ছিত করছে। আমি আজকে কয়েকটা ভিডিও দেখেছি।
ফেসবুকে, সেখানে দেখলাম যে তাদেরকে শারীরিকভাবে টাঙ্গাইলে, এই ঘাটাইলে শারীরিকভাবে লাঞ্ছিত করছে। এবং একাধিক ভিডিও দেখছি, আমি শুধু একটার কথা বললাম, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। প্রতিদিন দেশের একাধিক জায়গায় প্রতিদিন একাধিক ঘটনা ঘটতেছে, এই নারী কর্মীদেরকে বাধা দিচ্ছে, নারীরা যেন নারীদেরকে ভোট কেন্দ্রে নিতে না পারে। কারণ তারা জানে যে নারীরা যদি ভোট কেন্দ্রে যায় তাহলে বিশাল বিপ্লব ঘটে যাবে জামাতের পক্ষে। এই নারীদেরকে ভোট কেন্দ্রে বাধা দিবে, এই ভোটারদেরকে নারী ভোটারদেরকে বাধা দিবে, এটাকে মাথায় রাখতে হবে জামাতকে। জামাত যেন 100% নারীদেরকে ভোট কেন্দ্রে নেয়। ইনশাল্লাহ 100% নিতে পারলে জামাত আগামী নির্বাচনে একেবারে নিশ্চিত। এই 3টা কাজ করতে হবে। এক, প্রশাসনে সম্পূর্ণ নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন জামাতের পক্ষ হওয়ার দরকার নেই, বিএনপিরও হওয়ার দরকার নেই, কোনো পক্ষের হওয়ার দরকার নেই, প্রশাসন থাকবে নিরপেক্ষ। ইয়াং জেনারেশনকে, ইয়াংদেরকে যারা গত 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি, ওরা জীবনে ভোট কি জিনিস, ব্যালট পেপার কি জিনিস দেখেনি, তাদেরকে ভোট কেন্দ্র নিশ্চিত করতে হবে। এবং নারীদেরকে অনেক বাধা আসবে, নারীদের ব্যাপারে, নারীদেরকে নেয়ার ব্যাপারে বহু বাধা আসবে, নির্বাচনের দিন অসংখ্য বাধা আসবে, এটা মাথায় রাখতে হবে। সকল বাধা উপেক্ষা করে ডিঙ্গিয়ে নারীদেরকে ভোট কেন্দ্রে নিতে হবে, নিশ্চিত করতে হবে। তাহলে একেবারে জামাতের বিজয় নিশ্চিত। জামাতকে পরাজিত করতে পারবে না, কোনো শক্তি নেই ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহর, এই জমিনে এক আল্লাহ ব্যতীত জামাতকে কেউ পরাজিত করতে পারবে না। জামাত নিশ্চিত বিজয় হবে এবং বিশাল ব্যবধানে বিজয়ী হবে। ভূমিধস বিজয় পাবে জামাত। জামাতের পক্ষে ব্যাপক জনসমর্থন আছে, এটা জামাতকে কৌশলে এটা কাজে লাগাতে হবে। আমি আশা রাখি জামাত সেই কৌশল জানে, তারা সকল বাধা উপেক্ষা করে সফল হবে। আমরাও চাই সেটা সফল হোক। আমরাও চাই সবার প্রতি ন্যায্য আচরণ করুক, কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করার কোনো প্রয়োজন নেই। জামাত কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া মারামারি এগুলি করার কোনো প্রয়োজন নেই, কারণ ঝগড়া মারামারি করলে আপনার ভোট বাড়বে না। কৌশলে কাজ করতে হবে, রাজনীতি করতে হবে কৌশলে। জামাত কৌশলে রাজনীতি বুঝে করে, এটা এই জন্য জামাতকে সবাই পছন্দ করে। সন্ত্রাসের রাজনীতি মানুষ পছন্দ করে না, এটা যেই করবে। যদি জামাতও সন্ত্রাসের রাজনীতি করে তাহলে জামাত থেকে মানুষ সমর্থন ফিরিয়ে নেবে, জামাতকে সমর্থন দিবে না, সমর্থন কোন সন্ত্রাসী পাবে না। এবং সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা ভালো মানুষকে ভোট দিবেন, সৎ, যোগ্য, দেশপ্রেমিক মানুষকে ভোট দিবেন। আপনারা ভালো একটা সমাজ উপহার পাবেন, ভালো একটা রাষ্ট্র উপহার পাবেন, উন্নত একটা দেশে বসবাস করতে পারবেন, যে স্বপ্নটা আমরা দেখে আসছি, যে আমাদের দেশ একসময় ইউরোপে আমেরিকার কাতারে যাবে ইনশাআল্লাহ। সৎ, যোগ্য মানুষকে ভোট দিলে আপনারা উন্নত দেশে বসবাস করতে পারবেন। আর সন্ত্রাসীদেরকে ভোট দিবেন, সাদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজদেরকে ভোট দিবেন, দেশের পতন হবে। এবার সে যেই দলেরই হোক, এটা যদি জামাতেরও হয় সন্ত্রাসী, তাকে ভোট দিবেন না। বিএনপির কোনো সন্ত্রাসী খারাপ মানুষ হলে ভোট দিবেন না, যেই দলের হোক। কোনো সন্ত্রাসীকে, সাদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, ঋণ খেলাপি, এগুলিকে, খারাপ মানুষকে ভোট দিবেন না। তাহলে নিশ্চিত আমাদের দেশ আরো পতনের দিকে যাবে। যদি খারাপ মানুষ নেতৃত্বে আসে তাহলে দেশের ধ্বংস হয়, দেশের উন্নতি আনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।